দর্শক, ২১ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মহিমা পলি। করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহে মোট ৪,৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। ২০২১ সালের জুন পর্যন্ত ৩,০৩০ কোটি টাকা খরচ হবে ভ্যাকসিন কিনতে। বাকি অর্থ পর্যায়ক্রমে খরচ হবে প্রকল্পের আওতায়। চলতি বছরের ফেব্রুয়ারি-ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে বলে পরিকল্পনা কমিশনকে অবগত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কোন দেশ থেকে ভ্যাকসিন সরবরাহ করা হবে তা এখনও জানা যায়নি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। মূলত ভ্যাকসিন কেনার জন্যই চলমান প্রকল্পের আওতায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। ভ্যাকসিন কেনা সহ একনেক সভায় এদিন মোট 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। টিকা নিয়ে বিভ্রান্তি দূর করতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেছেন, ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে। এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দুদিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে একথা জানালেন সেরাম ইনস্টিটিউটের প্রধান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার মিলে করোনা ভাইরাসের যে টিকা তৈরি করেছে তার উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত রয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কোভিশিল্ড নামের ওই টিকার ৩ কোটি ডোজ কিনতে গত ৫ই নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। পিকে হালদারের মা সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পরবর্তী শুনানি ২০ জানুয়ারি। এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.কে.এম. আমিনুদ্দিন জানান, পলাতক পিকে হালদারের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারপোলে পৌঁছেছে। যে কোনো সময় রেড অ্যালার্ট জারি হবে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চে এ তথ্য জানান তিনি। শুনানিতে আদালত বলেছেন, অর্থ পাচারের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারেন না। 4টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের অন্তত 10,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে পালিয়ে যান পিকে হালদার। ইরফান সেলিমের বাসায় অভিযানে যা পাওয়া গেছে সেভাবেই মামলা করা হয়েছে। বিচারাধীন বিষয় মন্তব্য করতে রাজি নন র্যাব মহাপরিচালক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহ ও রক্তদান কর্মসূচিতে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন একথা বলেন। ইরফান সেলিমের বাসায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলেও জানান তিনি। সেবা সপ্তাহে সারা দেশের 500 র্যাব সদস্য রক্তদান করেছেন। এই রক্ত গরিব, অসহায় ও র্যাব সদস্যদের বিনামূল্যে দেওয়ার কথাও জানান র্যাব পরিচালক। অবৈধ স্থাপনা যে কোনো উপায়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। সকালে রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদেও সময় তিনি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তাটি 20 ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও দখলের কারণে তা আছে কোথাও 10 ফুট, কোথাও 15 ফুট। এই অভিযানে রাস্তার দুপাশের অবৈধ ভবন এবং স্থাপনা ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়। এতে করে এ রাস্তায় দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন উত্তর সিটির মেয়র। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21 সাথেই থাকুন।